নাম্বার ওয়ান, আপনারা যদি ইউনিভার্সিটিতে আলাদা করে শেখার কিছুই নাই, আমি এটা আপনাকে বলতেছি কেন। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজে পড়াশোনা করি। ইসলামিক স্টাডিজের সবগুলা কোর্স আমি দাখিলে যা পড়ে আসছি, আলিমে যা পড়ে আসছি, এগুলোর সাথে রিলেট করে, খুবই নর্মাল, সব কিছু জানি আমি। আমার ইউনিভার্সিটিতে জানার কি আছে? ইউনিভার্সিটিতে জানতে হবে জাস্ট আমার ইউনিভার্সিটি থেকে কিছু কালচারাল কিছু নিতে পারবো, কিছু মানবিক, কিছু মূল্যবোধ, কিছু ইথিক্যাল গ্রাউন্ড শিখতে পারবো আর কি, আর কিছুই না। আমার কাছে মনে হয় যে আর শেখার কিছুই নেই। অনেকে আছে আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করে, বা মানে আমি আমার কথা বলি, আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই ইসলামিক স্টাডিজে, আমি তার থেকে আগে যাই। ধরেন আমি আমার জীবনে, আপনারা তো সবাই মোটিভেটেড মানুষ, গোল্ডেন এ প্লাস পাওয়া, এ প্লাস পাওয়া মানুষজন, এই জন্য আপনাদের আমার কথাবার্তা, আমার কথা শুনলে আপনারা হাসবেন আর কি। আমি যখন সমাপনী পিএসসি পরীক্ষায় আমার এই একটা মাত্র গোল্ডেন এ প্লাস, আর কখনো কোনো এ প্লাস ছিল না। তো ওই এ প্লাস পাওয়ার পরে গোটা উপজেলায় একমাত্র একটা পত্রিকায় আমার ছবি দিয়ে ছাপা হলো যে সালাউদ্দিন ডাক্তার হতে চায়। কথা শুনতে হবে, সালাউদ্দিন কি হতে চায়? ডাক্তার হতে চায়, মেডিকেলে যারা আছেন। তো তখন সালাউদ্দিন জানেও না ডাক্তার কি, ঠিক আছে? বাবা মা লিখে দিছে সালাউদ্দিন ডাক্তার হতে চায়। ওকে, 6, 7, 8 জেডিসি পরীক্ষার সময় ম্যাথে পাইলাম 49। ডাক্তার হওয়া যাবে? যাবে? কিভাবে সম্ভব? কারণ আমি ম্যাথমেটিক্স, সায়েন্স এবং সায়েন্সেও ওই রকমই রেজাল্ট খারাপ। পরে গিয়ে চিন্তা করলাম যে, আব্বু আম্মু বললো তাহলে যেটা হবে আর্টস নিবা, নিয়ে তুমি ম্যাজিস্ট্রেট হবা।